আস্তে আস্তে এত কম মানুষের মধ্যে ধাক্কা ধাক্কি করলে তো উপদেন্দ্র চুড়ে দি হাত ঢুকাই না ভাইয়া। সরকারের পরিবর্তনগুলো আমরা আমরা সকল সময় আমাদের সবসময় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, স্বাধীনতা যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সংস্কৃতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর স্বাধীনতা দিবসে আমাদের পক্ষ থেকে কর্মসূচি। এটা সেই ফ্যাসিবাদী সরকার থাকুক, সেই যে সরকার তারা গণতান্ত্রিক সরকার থাকুক, আমরা এমনকি যখন খুব প্রতিকূল অবস্থা ছিল তখন আমাদের নেতা কর্মীরা আমরা ঝুঁকি নিয়ে আমরা কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো আমরা পালন করি, কারণ এটা আমাদের জাতীয় অস্তিত্বের সাথে সম্পর্কিত, এটা আমাদের আইডেন্টিটির সাথে পরিচিতির সাথে সম্পর্কিত, এটা আমাদের শিকড়। অতএব আমরা কখনো শিকড় থেকে বিচ্ছিন্ন হব না। আমরা হয়তো কখনো সুখে কখনো দুঃখে হয়তো শিকড় থাকবে। আমরা এই কথাটা বলা হয়েছে যে সরকারের পরিবর্তনের পর পরিবর্তনের আগে থেকেই আমরা সকল সময় এই দিবসটাকে আমরা মর্যাদা রাখতে সত্তার সাথে এবং ইত্যাদির বিনিময়ের সাথে আমরা আমাদের যারা এই যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করে দেশ স্বাধীন করেছি, বিশেষ করে স্বাধীনতা বেতন করে একসাথে জনগণকে সবসময় স্মরণ এবং আমরা এই সত্য ব্যক্ত করি যে আমাদের যতদিন বাংলাদেশ থাকি আমরা সবসময় আমাদের এই শহীদদের প্রতি আমাদের সম্মান এবং সম্পর্কের কোনো কমতি হবে। তবে দুর্ভাগ্য একটা যে আমরা এদের যে স্বপ্ন দেখে এরা জীবন দিয়েছে সেই স্বপ্নকে আমরা এখনও বাংলাদেশে আমি বলে দিই পরিপূর্ণভাবে এত বছর যাওয়ার পরও বাস্তবিত হয়নি। স্বাধীনতার পর আমরা স্বাধীনতার সেই স্বাদটাকে বেশি দিন ধরে দেখতে পাই নাই, ওই স্বাধীনতার সেই চেতনাকেও বেশি দিন ধরে দেখা যায় নাই এবং সেই ইচ্ছা করে মানুষদের যে স্বপ্ন ছিল স্বাধীনতা ঘিরে সেই স্বপ্ন ম্লান হয়ে গেছে, অনেকটা ভবিষ্যৎ হয়ে গেছে একদিকে স্বাধীন ব্যবস্থা গণতন্ত্রহীন একটা সমাজ ব্যবস্থা। তারপরে আবার 7 নভেম্বর একটা সিপাহী জনতা 77 সালে সিপাহী জনতার একটা বিপ্লবের মধ্যে দিয়ে আবার আমরা আমাদের দেশের স্বাধীনতার একটা বহুদলীয় গণতন্ত্র ফিরে পাই এবং মোটামুটিভাবে স্বাধীনতাকে কিছুটা আমরা অর্থ করার চেষ্টা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে, কিন্তু সেটাও ষড়যন্ত্রের কাছে একসময় ফেলে যায়। ওনাকে আত্মত্যাগের হাতে মৃত্যুবরণ করতে হয় এবং দেশের মধ্যে একটা সরকারের অনেক কৌশলে দীর্ঘদিন 9 বছর পরিচালনা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকে উনি রাজনীতি আসছেন, উনি আপসহীনভাবে সংগ্রাম করে সেই সুরেখার মুক্ত আমরা যখন বাংলাদেশ করি 1991 সালে, সেটাকেও আসলে একটা ফর্দি আবার সেই 2011 মধ্যে দিয়ে তারও একটা মোটামুটিভাবে সেই সার্থকতাকে আমরা সেই সার্থক সেই অর্জনটা আবার ম্লান হয়ে যায়। দীর্ঘ 17 বছর লড়াই করার পর গত 24 আগস্ট 5ই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয় এবং এটার জন্য একটা যুদ্ধ করতে হয়। আমাদের সৌভাগ্য একটি দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের নেতা তিনি মতো একটা সোশিয়াল চেয়ারম্যান, উনি নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার জন্য। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। আজকে দেশের স্বাধীনতা রক্ষা করার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে লড়াই চলছে, এই লড়াইয়ে তাদেরই সুসন্তান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। আমরা সেই ধরনের অনুসারী। অতএব আমাদের কাছে 71, আমাদের কাছে 91, আমাদের কাছে 24, এটা তিনটাই 90, সবগুলো আমাদের সাথে আমরা সবগুলোর সাথে আমরা সম্পৃক্ত। এতে প্রমাণ হয় বাংলাদেশের যে স্বার্থে আমরা কিন্তু সবসময় আমরা সোচ্চার ছিলাম এবং আগামী দিনেও আমরা সোচ্চার থাকবো। আমরা আশা করি আজকে ফ্যাসিবাদ মুক্ত যে গণতান্ত্রিক আজকে যে সংসদ আছে, আমি নিজে সদস্য হিসেবে শুধু এইটুকু চেষ্টা করি এবং আল্লাহর কাছে এইটুকু কামনা করি আমরা যেন আমাদের দেশের রাজনৈতিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এই সংসদকে পরিণত করতে পারি। এখানে যেন এই সংসদ যেন ওইদের মতো একটা যে একদলীয় শাসন সংসদের পাঠিয়েছে সেরকম একটা ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়ে আমরা যেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রেখে আমরা অগ্রগতি পারি এবং দেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমাদের এই স্বাধীনতা যোদ্ধাদের যারা শহীদ তাদের প্রতি আজকে সম্মান জানানোর জন্য আমরা এখানে একত্রিত দিয়েছি, তাদের স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারি এই কামনা করি। আপনাদের সবাই এই সহযোগিতা চেয়ে আমাদের